নমস্কার দর্শক বন্ধুরা, আবার আমি ফিরে এলাম ইউটিউব প্রোগ্রামে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো গুরুবার যেটাকে আমরা সোজা বাংলায় বলি, তো বৃহস্পতিবার দিন হিসেবে কয়েকটা খুব সাধারণ টোটকা বলে রাখি। দেখুন, বৃহস্পতি যদি আপনার ফেভারেবল হয়, সেটা কিন্তু এর আগেও অনেকদিন আগেই বলেছিলাম, বৃহস্পতি আপনাকে আর্থিকভাবে ভীষণভাবে বড়লোক করবে না, কিন্তু বৃহস্পতি যেটা করবে আপনাকে অনেক ধীর স্থির করে দেবে। যেটাই আপনি করতে চলেছেন, জুপিটারের একটাই ফাংশন, যে সিদ্ধান্ত আপনি নেবেন, বৃহস্পতি যেহেতু বৃদ্ধ প্ল্যানেট, সে কিন্তু প্রত্যেক বৃদ্ধ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি যারা হয়, তো তাদের ক্ষেত্রে আমরা যেটা বেসিক ইস্যু করি সেটা হচ্ছে যে, দেখুন, তারা যে কোনো ডিসিশনই নিক না কেন খুব ভেবেচিন্তে ডিসিশন নেয়। অর্থাৎ যেটা মূল বক্তব্যে চলে আসছি, বয়স্ক বয়স্ক লোকেদের প্রচণ্ড শ্রদ্ধা করবে। এবার বয়স্ক লোক বলতে ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি আমার মাকে ভালোবাসি না, কিন্তু আমি অমুক মহিলাকে খুব ভালোবাসি। সে যেহেতু বয়স্ক, আহারে, তার সে খুব কষ্টে আছে। তো এই যে কষ্টে থাকার ব্যাপারটা, আপনার কিছু নিত্য নৈমিত্তিক কাজকর্মের জন্য হয়তো আপনার নিজের মা বাবাও কিন্তু কষ্টে আছে, কিন্তু তারা সেটা বলতে পারছে না। কেন বলুন তো? কেন? যেহেতু আপনি তাদের প্রিয় সন্তান। শাসন করব না, থাক, ছেড়ে দে, ক্ষমার চোখে দেখে, বা ইগনোর করে দেবে, বা ইগনোর করে যাওয়াটাই নেগলেক্ট বলবো না, মা বাবা কখনো নেগলেক্ট করে না। মা বাবাদের একটা বেসিক ডিউটি আমি দেখেছি, সেটা দেখুন, আপনারাও যখন মা বাবা হবেন, এটা ইয়ং জেনারেশনের ক্ষেত্রে বলছি, বিয়ের পরে সন্তান সন্ততি যখন হবে, তখন দেখবেন আপনারা আগে নিজে খাওয়ার আগে ভাববেন যে আমার ছেলে বা আমার মেয়ে কী খাচ্ছে, এবং সেটা কিন্তু তার বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু, যদি আপনি বেঁচে থাকেন, সেটাও কিন্তু আপনি চিন্তায় থাকবেন, আরে আমার ছেলে বা মেয়ে যেখানে বিয়ে হয়েছে আদৌ সুখে আছে তো, বা আদৌ ভালোভাবে মানে স্বামীর সাথে হোক বা স্ত্রীর সাথে ঘর করতে পারছে তো। তো প্রথম যেটা আমি বলবো, নিজের মা বাবাকে শ্রদ্ধার চোখে দেখুন। পারলে প্রত্যেক বৃহস্পতিবার ঘুম থেকে উঠে মা বাবাকে আগে প্রণাম করবেন। বৃহস্পতির বৃহস্পতির রং হচ্ছে পীতাভ বা হলুদ রং। পারলে বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরবেন। বাড়িতে যদি আপনি যে রিস্ট ওয়াচটা পরছেন, রিস্ট ওয়াচটা ডায়ালটা যেন গোল্ডেন হয়। যেরকম দেখুন, আজ বৃহস্পতিবার, আমি কিন্তু গোল্ডেন ডায়ালের ঘড়ি পরেছি। এগুলো কিন্তু খুব সাধারণ রেমেডি, কিন্তু আমরা অনেক সময় ভুল করে যাই। এই যে কালার কম্বিনেশনের সাথে গ্রহের একটা অদ্ভুত সংযোগ আছে, সেটাকে যদি আমরা এড়িয়ে যাই, সেটা কিন্তু বেসিক থিওরি। বেসিক থিওরি মানে কি? আমরা প্রথম কিন্তু আমাদেরকে অ আ বাক্যটাই শিখতে হয়, তারপরে সেটার থেকে আমরা শব্দ তৈরি করতে পারি। তো অ আ বাক্য যদি না শিখতে পারলাম, তাহলে শব্দটা আমি কীভাবে তৈরি করব, তাই না? তো কি বললাম? হলুদ বস্ত্র পরিধান করবে, বা পারলে অ্যাস্ট্রোনমিতে বা স্পেকট্রোস্কোপিতে বৃহস্পতির কালার হচ্ছে স্কাই ব্লু। স্কাই ব্লু মানে, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্টোন পড়া আছে, এটা হচ্ছে টার্কুইজ মানে ফিরোজা, যেটাকে বাংলায় বলে। তো এই কালারের শার্টও ইউজ করতে পারে, বা হলুদ রঙের জামাও ইউজ করতে পারে। কপালে অবশ্যই একটা হলুদ টিকা ব্যবহার করবে, এবং ঘর ছাড়া আপনার বাইরেও যে কোনো সিনিয়র বা গুরুজনের সাথে খুব রেসপেক্ট বা শ্রদ্ধা সহকারে কথা বলবেন। ফার্স্ট আগে আপনি শুনবেন তারা কি বলতে চাইছে, দেন জাজ হিম।
একজন বয়োজ্যেষ্ঠ লোক যদি আপনাকে বলে যে বাবা তুমি এটা করো না, এটা আমার ভালো লাগছে, তো সে তো আপনার নিশ্চয়ই খারাপের জন্য বলছে না। 10% লোক হয়তো অনেক ক্ষেত্রে আমরা সামাজিক ক্ষেত্রে দেখেছি এক্সেপশনাল, কিন্তু মোরওভার 80% টু 90% একটা বয়োজ্যেষ্ঠ লোক আপনাকে বলছে যে বাবা তুমি এটা করো না, বা মা তুমি এটা করো না, তো সেটা আগে শুনবেন। হঠাৎ করে যদি দেখেন বৃহস্পতিবার দিন কোনো প্রতিবন্ধী লোক রাস্তা পেরোতে গিয়ে পারছে না, তাকে পারলে হাত ধরে রাস্তাটা পার করিয়ে দিন, তাতেও দেখবেন বৃহস্পতির একটা অদ্ভুত আশীর্বাদ পাবেন। এবং শুধুমাত্র বৃহস্পতি না, সেখানে কিন্তু শনিরও একটা অদ্ভুত আশীর্বাদ পাবেন। আর বৃহস্পতি রেমেডি তো আমি বলেই দিয়েছি, পিতপোখরাজ অথবা গোল্ডেন টোপাজ অথবা সিট্রিন, anyone you can wear in index finger, this finger. এবার according to your pocket you can take the decision. এবং থার্ড যেটা সব শেষ একটা কথা বলবো, কপালে চন্দনের টিকাটা লাগিয়ে নিয়ে একটা মন্ত্র যদি 21 বার যদি উচ্চারণ করতে পারেন, ওম গ্রাম গ্রিম গ্রৌম স্বাহা গুরুবে নমঃ। এটা কি বললাম? ওম গ্রাম গ্রিম গ্রৌম স্বাহা গুরুবে নমঃ। এটা যদি 21 টাইমস চ্যান্ট করতে পারেন, দ্যাট ইজ দ্য ম্যাজিক্যাল মন্ত্র অফ জুপিটার। এবং আমি তো বলবো যে বৃহস্পতিবার পারলে অবশ্যই নিরামিষ আহার করুন। এই যে খাবার নিয়ে আমি একটু রিজিড, খাবার দাবার, এই যে ধরুন আমি অনেকে দেখেছি কোনো বাড়ি তারা মানে না, সব বাড়ি তারা মাছ মাংস খাচ্ছে, কিন্তু পার্টিকুলার আমি যেমন অনেক ক্লায়েন্টকে, সব ক্লায়েন্টকে বলি না, কেননা আমি বলেছি না যেমন সব পাথর সবার জন্য সুটেবল নয়, তেমন কিছু নিয়মকানুনও আমি ক্লায়েন্ট বুঝেই তবে দেখো যারা এটা নিষ্ঠা সহকারে মানতে পারবে। আমি একদিন করলাম, কোনো বিয়েবাড়ি পড়ে গেল, সেখানে গিয়ে চট করে মাছ মাংসটা খেয়ে নিলাম, আরে বাড়ির লোকেরা দেখতে পাচ্ছে না তো, আরে একটা দিন খেয়েই নিই না, ওখানে কিন্তু আপনার গল্প শেষ। ঠিক আছে? হ্যাঁ, এবার বিয়ে বাড়ি পড়লো, খুব কাছের ইয়ে পড়লো, দেখুন সেটা ক্ষমার চোখে দেখা যায়, কিন্তু বারবার যেই জিনিসটা, বৃহস্পতি কিন্তু ভীষণ ন্যায়নীতি পড়ায় এবং খুব ডিসিপ্লিন প্ল্যানেট। তো যেটা বলছিলাম, আমি যেমন অনেক ক্লায়েন্টকে বলি বৃহস্পতিবার মাছ মাংস খেও না, যতটা সম্ভব নিরামিষ আহার করো। এবং রবিবার, যেটা ভীষণভাবেই কারোর ক্ষেত্রেই হয়তো সম্ভব নয়, রবিবার যেটা আমার গুরুদেব বলে গেছিলেন, সেটা হচ্ছে রবিবারও নিরামিষ আহার করো, তাতে দারিদ্রতা যোগ দূর হয়। তো দেখুন, সেক্ষেত্রে দেখুন আমি তো জোর দিতে পারি না, কেননা কে রোববার নিরামিষ খাবে, কারণ রোববার প্রত্যেকেই বাড়িতেই মাছ মাংস এটা হয়েই থাকে, মাংসটা তো হয়েই থাকে। কিন্তু পার্টিকুলার বৃহস্পতিবার এই সাধারণ কয়েকটা রেমেডি নিয়ে চলুন, দেখবেন আপনার বৃহস্পতি কিন্তু অনেকটাই অনুকূলে চলে আসছে। এবং বৃহস্পতিবার কথাটাও বলেছি, বৃহস্পতিবারও কিন্তু পারলে কোনো দরিদ্রকে খাওয়াবেন। সেটা করলে আমার মনে হয় বৃহস্পতিরও যেরকম আশীর্বাদ পাবেন, এবং ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে শনি মহারাজেরও কিন্তু কিছুটা হলেও আশীর্বাদ পাবেন। যাই হোক, আজকে এই অবধি বলে শেষ করছি, এরপরে আরও কিছু রেমেডি আমি দেবো, কিন্তু আজকে এই প্রোগ্রামই থাক। আবারও বলছি, যোগাযোগ যদি করতে চান 9830076763, অনুপম চক্রবর্তী। আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করবেন। দেখুন, আপনি যদি শেয়ার করেন
আমার যদি কোনো ভালো কথা আপনি যদি আর 5টা লোককে শেয়ার করেন, সেটাতেও কিন্তু বৃহস্পতির একটা কৃপা থাকে। অর্থাৎ দেবগুরু সে, তাকে বলা হয় দেবগুরু বৃহস্পতি। তো তার আশীর্বাদ তো অবশ্যই দরকার আমাদের। আজকে এই অবধি থাক। নমস্কার।